السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين أم لم يعرفوا رسولهم فهم له منكرون أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون. ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون. أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين وإنك لتدعوهم إلى صراط مستقيم وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون. আল্লাহ তাআলা ইরশাদ করুন, তাদের কি হলো? তারা কোরআনের কথা, কোরআনের বাণী নিয়ে চিন্তা করে না কেন, গবেষণা করে না কেন, কোরআন বুঝার জন্য চেষ্টা করে না কেন? নাকি তাদের নিকট এমন কালাম এসেছে যা তাদের পূর্বপুরুষদের নিকট আসেনি? নাকি তারা এই রাসূলকে চিনতে পারছে না, ফলে তার কথাকে তারা অস্বীকার করছে? নাকি তারা বলছে এই নবীর মধ্যে পাগলামি আছে? না, মূল কথা হচ্ছে এই নবী সত্য কথা নিয়ে এসেছেন এবং এই সত্য কথাকে তাদের অধিকাংশ অপছন্দ করে। আর সত্য যদি তাদের কামনা বাসনা এর অনুসারী হতো তাহলে আসমান ও জমিন এবং এর মাঝখানে যা আছে তা তো লণ্ডভণ্ড হয়ে যেত। মূল কথা হচ্ছে আমি তাদের নিকট উপদেশ নিয়ে এসেছি, যে উপদেশ, যে কোরআনের মধ্যে তাদের সম্মান আছে, কিন্তু তারা তাদের এই উপদেশ থেকে, সম্মান থেকে তারা বিমুখ। নাকি আপনি কোরআনের দিকে দাওয়াত দিয়ে তাদের নিকট কোনো পারিশ্রমিক চাচ্ছেন? না, বরং আপনার রবের নিকট যে পুরস্কার আছে এটা অনেক উত্তম, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন শ্রেষ্ঠ রিজকদাতা। আর নিশ্চয় আপনি তাদেরকে সহজ সরল পথের দিকে ডাকছেন। আর নিশ্চয় যারা আখিরাতের উপর ঈমান আনে না তারা সঠিক পথ থেকে বিচ্যুত। সূরাতুল মুমিনুনের 60টি আয়াত, 68 থেকে 74 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতগুলোর আলোকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আমাদের হিদায়াতের জন্য, এই কোরআন বুঝার জন্য, কোরআন মানার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এত সুস্পষ্ট কালাম নাজিল করা সত্ত্বেও কাফির মুশরিকরা এই কোরআন বুঝতেও চায় না, মানতেও চায় না, পড়তেও চায় না। কাফির মুশরিকরা এই কোরআন তাদের সামনে যখন তিলাওয়াত করা হয়েছে, তারা কেন কোরআন পড়তো না, কেন বুঝতো না? তাদের কি কি সমস্যা ছিল? এই সমস্যাগুলো উল্লেখ করে একে একে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। কোরআনের মতো একটি কালাম সামনে এসেছে, অতএব অবশ্যই এই কোরআন পড়তে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফালাম ইয়াদাব্বারুল কওল। কওল কথাকে বলা হয়, কালামকে বলা হয়। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন নিয়ে তারা তাদাব্বুর, তাফাক্কুর, চিন্তা ফিকির করে না কেন? এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, কি বার্তা দিয়েছেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি সকল কথা বলেছেন, এগুলো শুধু তারা পাঠ করে, শুধু শুনে, কিন্তু বুঝার চেষ্টা করে না কেন? যদি কেউ এই কোরআন বুঝার চেষ্টা করে তাহলে সে সঠিক পথ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। সঠিক পথ কোনটি? সিরাতে মুস্তাকিম কোনটি?
জান্নাতে যাওয়ার লোকেশন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিন্তু শর্ত হচ্ছে সঠিক পথ আপনি পাবেন, সিরাতে মুস্তাকিমের সন্ধান আপনি পাবেন যদি আপনি কোরআন বুঝার মন মানসিকতা নিয়ে কোরআন পড়েন, কোরআনের মাহফিলে আসেন, কোরআনের আলোচনা করেন, বলেন, শুনেন, তখনই বান্দা কোরআন থেকে উপকৃত হবে। অন্যথায় কোরআন বুঝার জন্য সেই চিন্তা যদি না থাকে, কোরআনের আলোচনা করছে বা শুনছে, কোরআন এর তিলাওয়াত পড়ছে বা শুনছে, কিন্তু মনটা গাফিল, উদাসীন, অন্যত্র চিন্তা করেছে, কোরআন বুঝার চেষ্টা না করার কারণে কোরআন শুনবে ঠিকই, কিন্তু কোরআনের আলোচনা থেকে সে উপকৃত হতে পারবে না। তাই কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয় এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে তাদের জন্য যাদের কলব আছে এবং যারা কোরআনের মাহফিলে আসে এবং তাদের মনটা উপস্থিত থাকে। তার মানে কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে মন দিয়ে, শুধু কান দিয়ে এবং জবান দিয়ে নয়, বরং মন দিয়ে বুঝার চেষ্টা করলে, আফালাম ইয়াদাব্বারুল কাউল, কোরআন বুঝার চেষ্টা করলে কোরআন আপনি বুঝতে পারবেন। কিন্তু সেই মন নিয়ে কোরআনের মাহফিলে আমরা যদি উপস্থিত হই এবং কোরআন বুঝার জন্য যদি আমরা চেষ্টা করি, কোরআন কোনো এমন তন্ত্রমন্ত্র নয়, এমন কোনো কালাম নয় যেটা কেউ বুঝবে না, বরং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চারবার বলেছেন সূরাতুল কামারে, কোরআন বুঝার জন্য আমি সহজ করে দিয়েছি, আছে কি কেউ কোরআন বুঝার জন্য এগিয়ে আসবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই কোরআনকে পড়ার জন্য, বুঝার জন্য, মানার জন্য আমি আল্লাহ তাআলা সহজ করে দিয়েছি, আছে কি কেউ কোরআন বুঝার জন্য এগিয়ে আসবে? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক ঘটনা বলেছেন, কোরআনের মধ্যে অনেক কিচ্ছা কাহিনী আছে, এগুলো শুধু মাথা নাড়ানোর জন্য, শুধু টাইম পাস করার জন্য নয়। আল্লাহ তাআলা বলেন এই ঘটনার মধ্যে শিক্ষা আছে, শিখো, বুঝো, শুনো, মানো। এই ঘটনাগুলো অন্যান্য কিচ্ছা কাহিনীর মতো নয়, বরং কোরআনের প্রত্যেকটা ঘটনায় শিক্ষা আছে, সবক আছে, ইবরত আছে। আল্লাহ তাআলা বলেন এই ঘটনাটি কি শুধু শোনার জন্য নয়, বরং বুঝার জন্য। বুঝতে হবে এবং এখান থেকে আমাদের পয়েন্ট বের করতে হবে, আমি আমার জীবনে এখান থেকে পাথেয় গ্রহণ করব। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমে যে সকল ঘটনা বলা হয়েছে, যেমন ইউসুফ আলাইহিস সালামের লম্বা কাহিনী, কাহাফবাসীর কাহিনী, মুসা আলাইহিস সালাম ফিরআউনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ঘটনা, এই সকল ঘটনা শুধু আমরা বর্ণনা করব আর শুনবো আর সময় অতিবাহিত হবে, শুধু এই জন্য নয়। আল্লাহ বলেন এই ঘটনাগুলো শোনো আর বোঝার চেষ্টা করো, এখানে তোমার জীবনে এটার সাথে কী কী মিল আছে মিলাও, আর এখান থেকে শিক্ষা গ্রহণ করো। ইবরাতুল লিউলিল আলবাব, চিন্তাশীলদের জন্য এখানে ইবরত আছে, শিক্ষা আছে, সবক আছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, এক্সাম্পল, মিসাল দিয়েছেন। এগুলো কেন? বুঝার জন্য। কোরআনে কারিমের এই সকল দৃষ্টান্ত, ঘটনাগুলো যেমন বুঝার জন্য, দৃষ্টান্তগুলো হচ্ছে বুঝার জন্য। যারা চিন্তাশীল, বুঝার চেষ্টা করে, তারা এই সকল দৃষ্টান্ত থেকে অনেক কিছু শিখে। وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ। আল্লাহ তাআলা ইরশাদ করেন এই যে আমি দৃষ্টান্তগুলো দিচ্ছি, এগুলো মানুষের উপকারের জন্য আমি দৃষ্টান্ত দিচ্ছি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক নির্দেশ দিয়েছেন, করেছেন, অনেক জিনিস থেকে নিষেধ করেছেন। এখন এই ভালো ভালো জিনিসগুলো মানলে আর এই খারাপ জিনিসগুলো থেকে দূরে থাকলে লাভ কী হবে? মাঝে মধ্যে আল্লাহ তাআলা ঘটনা দিয়ে, মাঝে মধ্যে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বুঝান। আল্লাহ তাআলা বলেন এই দৃষ্টান্তগুলো শুধু শোনার জন্য নয়, বরং চিন্তা করো এই দৃষ্টান্তের মধ্যে আল্লাহ তাআলা কী বলতে চেয়েছেন। চিন্তাশীলদের জন্য এই কোরআনের দৃষ্টান্তের মধ্যে অনেক শিক্ষা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা এই কোরআন নিয়ে গবেষণা করতেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই 30 পারা কোরআন এই যে নাজিল করলেন, এই কালামটি কি, কোরআনের মধ্যে আল্লাহ কী বলেছেন, তারা শুনতেন, বুঝার চেষ্টা করতেন, আমল করার চেষ্টা করতেন। তিরমিজিতে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর সূরাতুর রহমান নাজিল হয়েছে এবং আর রহমান সূরাটি আমি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে লোকদেরকে বলছেন আপনাদেরকে আমি শুনিয়েছি এবং জিন্নাতদেরকে আমি শুনিয়েছি।
লাকাদ কারাতুহা আলাল জিন্নি লাইলাতাল জিন্নি ফাকানু আহসানা মারদুদান মিনকুম। আমি এই সূরাতুর রহমান জিন্নাতদেরকে শুনিয়েছি, জিন্নাতদের জবাবটি, কোরআনের আলোচনা শুনে তাদের উত্তরটি, তাদের জবাব, তাদের পক্ষ থেকে আমি যে জবাব পেয়েছি এটি আপনাদের চেয়ে উত্তম ছিল। কুনতু কুল্লামা আতাইতু আলা কাউলি, সূরাতুর রহমান আল্লাহ তাআলা 31 বার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব দানব, হে জিন্নাত এবং মানুষ, আল্লাহর কোন আয়াতকে আপনারা অস্বীকার করছেন? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সূরাটি যখন আমি জিন্নাতদের সামনে তেলাওয়াত করলাম, যখন এই আয়াত আসতো আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করছেন, তখন জিন্নাতরা জবাবে বলতেন লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিব ফালাকাল হামদ। হে আল্লাহ, আপনার কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করছি না, আপনার জন্য সমস্ত প্রশংসা। তার মানে জিন্নাতরা সূরাতুর রহমান বুঝেছে এবং যখন আল্লাহর পক্ষ থেকে 31 বার প্রশ্ন করা হয়েছে আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করছেন, তারা জবাবে বলতো হে আল্লাহ, আপনার কোনো আয়াতকে আমরা অস্বীকার করছি না। আমাদের সামনে কতবার সূরাতুর রহমান তিলাওয়াত করা হয় আমরা তো বুঝিও না। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা তার রহমতের কথা উল্লেখ করেছেন, রহমতের কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। তো না বুঝার কারণে আমরা সেই ধরনের জবাব দেওয়ার সেই চিন্তা আমাদের মধ্যে আসে না। কিন্তু জিন্নাতরা শুধু শুনেছে তা নয়, শুনেছে, জবাব দিয়েছে এবং ঈমান এনেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকালে বৃদ্ধ হয়ে গেলেন, তার চুলগুলো সাদা হয়ে গেল, তিরমিজিতে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, আমি দেখতে পাচ্ছি আপনি খুব তাড়াতাড়ি আপনার মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, খুব দ্রুত আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন কেন? তিনি বললেন, শাইয়াবাতনি হুদুন ওয়াল ওয়াকিআতু ওয়াল মুরসালাতু আম্মা ইয়াতাসাআলুন ইযা শামসু কুবিরাত। কোরআনের এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে, যেমন সূরাত হুদ, সূরাতুল ওয়াকিআ, সূরাতুত তাকওয়ির, সূরাতু আম্মা ইয়াতাসাআলুন। এই সকল সূরা আল্লাহ তাআলা কিয়ামতের পরকালের ভয়াবহতা উল্লেখ করেছেন। কিয়ামতের আগে এই পৃথিবী কীভাবে লণ্ডভণ্ড হয়ে যাবে, সূর্য তার আলোকে হারিয়ে ফেলবে, চাঁদ কীরকম টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড়গুলো খান খান হয়ে যাবে, সমুদ্রগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হবে, জমিন প্রকম্পিত হয়ে তার ভিতরে যা যা সব বের করে ফেলবে এবং জমিন সাক্ষী দিবে মানুষ তার উপরে কত খারাপ কাজ করেছে, কত ভালো কাজ করেছে, সব জমিন বলবে। তো এই সূরাগুলো শুনে আমরা শুধু পাঠ করি, আমরা শুধু শুনি, আমরা বুঝি না, অনুধাবন করি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বুঝেছেন তা নয়, এমন বুঝেছেন এই সূরাগুলো তাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে। কত ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা অনেক সময় বলি, ভাই আপনার মাথার চুল খুব তাড়াতাড়ি সাদা হয়ে গেল, তখন আমরা কি বলি যে ভাই এত বেশি টেনশনের কারণে, দুশ্চিন্তায় মাথার চুলকে হয়ে যায়, সাদা হয়ে যায়, মানুষ দ্রুত বৃদ্ধ হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআন তিলাওয়াত করতেন এবং শোনাতেন এবং সাহাবায়ে কেরাম শুনতেন তা নয়, এমন শুনতেন মাথার চুল সাদা হয়ে গেছে, কম বয়সে বৃদ্ধ হয়ে গেছেন। কোরআনের আয়াতগুলো তারা পড়তেন, জান্নাতের আয়াত, জাহান্নামের আয়াত, এগুলো তো আল্লাহ তাআলা পশু পাখিকে বলছেন না, পাহাড় পর্বতকে বলছেন, আমাকে আপনাকে বলছেন। আমি আপনি হয় জান্নাতে যাব বা জাহান্নামে, কবরের নিয়ামত বা শাস্তি। আমি আপনি যখন কবরে যাব হয় নিয়ামত পাবো বা শাস্তি পাবো। তো এগুলো, এই আয়াতগুলো পড়ে পড়ে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, এখানে আল্লাহ তাআলা কী বলেছেন, আল্লাহ তাআলা আমাকে কি মেসেজ দিতে চাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তার দুই চোখের সামনে গালে দুটি লাইন ছিল। এত বেশি তিনি কোরআন তিলাওয়াত করে করে বুঝতেন এবং কান্না করতেন। কান্না করতে 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 তার চোখের সামনে, তার দুই গালে দুটি লাইন হয়ে গেছে। আন্নাহু কানা ফি ওয়াজহি খাত্তানি মিনাল বুকা। একবার তিনি সামিআ আয়াতান মিন কিতাবিল্লাহি ফাউশিয়া আলাইহি ওয়া আদাহু নাসু শাহরা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তার সামনে একটি আয়াত তিলাওয়াত করা হলো। এই আয়াত আমাদের সামনে তিলাওয়াত করা হলো, হতে পারে আমাদের কোনো ফিলিংসই নেই, আমরা বুঝতামই না। তার সামনে এই আয়াত তিলাওয়াত করার পর তিনি ভয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়লেন। 1 মাস পর্যন্ত তিনি বিছানায়, অসুস্থ মানুষ তাকে দেখতে আসে। মানুষ ভেবেছিল তার জ্বর কাশি ইত্যাদি কোনো জ্বর কাশির কারণে তিনি অসুস্থ। মূলত কোরআনের আয়াত শুনে ভয়ে আতঙ্কে আল্লাহর গজবের, আল্লাহর আযাবের, অথচ তারা হচ্ছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তিনি কখনো জাহান্নামে যাবেন না। তারপরেও তারা কোরআন এমনভাবে বুঝতেন, এমনভাবে পড়তেন যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। 1 মাস পর্যন্ত মানুষ তাকে দেখতে আসতো, তিনি কেমন অসুস্থ হলেন। আবার তিরমিজিতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হয়েছে, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন। এই আয়াতটি যখন নাজিল হয়েছে যে তোমরা কোরআনের আয়াত শুনো আর শুধু
তাজ্জুব করো, হাসো, কান্না করো না। এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম, বিশেষ করে মসজিদে নববীতে যে সুফাবাসী ছিলেন, তারা এত বেশি কান্না করলেন যে তাদের চোখ থেকে সমান অশ্রু বের হচ্ছে এই আয়াত শুনে। যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা কোরআনের আয়াত শুনো আর হাসো, তোমাদের ভিতরে কোনো কান্না নেই, কোনো ক্রন্দন নেই, কোনো অনুশোচনা নেই, গুনাহ করছো কিন্তু কোনো আফসোস নেই। এত বেশি তারা কান্না করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কক্ষ থেকে, কামরা থেকে তাদের কান্নার আওয়াজ শুনলেন। তিনি তাদের কান্না দেখে তিনিও কান্না করা শুরু করলেন। ফাবাকাইনা বিবুকাইহি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না দেখে আমরাও কান্না করা শুরু করলাম। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্না করে এই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা কোরআন কিভাবে পড়তেন আর আমরা কিভাবে পড়ি, তারা কোরআন কিভাবে শুনতেন, আমরা কোরআন কিভাবে শুনি। কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ওজনে কম দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, মানুষকে দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি দেয়, তারা কি ভয় পায় না একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে? আমি যদি আপনাকে বলি, যা ভাই আপনি যে অপরাধ করছেন একদিন কিন্তু আপনার হিসাব দিতে হবে মুদিরের সামনে, একা একা আপনাকে তার সামনে দাঁড়াতে হবে, সব সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। এটা শোনার পরেও যদি আপনার ভিতরে কোনো ভয় না আসে, আপনাকে বলা হচ্ছে আপনি যে মানুষের হক নষ্ট করছেন, ওজন আপনি কম দিচ্ছেন, মিজানের পাল্লাটি যে আপনি হেরফের করছেন, বেশ কম করছেন, একদিন কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউথুনা লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই সকল লোক তারা কি ভয় পায় না, বিশ্বাস করে না তারা একদিন আল্লাহর সামনে দাঁড়াবে? একটি মহান দিন, ভয়ঙ্কর দিন, যেদিন সকল মানুষ আল্লাহর সামনে, রাব্বুল আলামিনের সামনে সকল মানুষ দণ্ডায়মান হবে। এই আয়াত যখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন এবং তিনি অনুভব করলেন যে সেই দিনটা কেমন হবে, যখন আমি এবং আমার আল্লাহর সামনে আমি দাঁড়াবো এবং এই জীবনে আমি কী কী আমল করেছি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা বরাবর, অনুপরিমাণ বরাবর কোনো ভালো কাজ করলেও সেটা কিয়ামতের দিন আপনি আপনার সামনে পাবেন, অনুপরিমাণ কোনো খারাপ কাজ করলেও সেটা কিয়ামতের দিন বান্দা তার সামনে, আল্লাহর সামনে সে পাবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন এই আয়াত শুনলেন, বাকা হাত্তা খাররা, তিনি কান্না করতে করতে নিচে পড়ে গেলেন, অজ্ঞান বেহুশ হয়ে গেলেন যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে বলছেন একদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, হিসাব দিতে হবে। এই সকল আয়াত আমাদের সামনে তিলাওয়াত করা হয়, আমরা কান্না করব কি? আমরা তো বুঝিও না। ইমাম সাহেব যদি এই আয়াতটি বুঝে শুনে দুইবার তিলাওয়াত করেন, ইমাম সাহেব বুঝছেন, বুঝার কারণে তিনি ভয়ে দুইবার তিলাওয়াত করলেন, পিছন থেকে আমরা সিগন্যাল দিই তাড়াতাড়ি শেষ করেন, তারাওয়াহির নামাজ লম্বা হয়ে যাচ্ছে, কারণ আমরা তিলাওয়াত আমরা বুঝি না। কিন্তু তারা বুঝার কারণে তারা কিভাবে তিলাওয়াত করতেন, وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাবলু আখবারাকুম, তোমাদের ভিতরের সব কথা অবশ্যই আমি বের করব। তোমাদের ভিতরে তোমরা কি লুকাচ্ছ, আসলে কি খাঁটি ইমানদার না মুনাফিক? আল্লাহ বলেন, বিভিন্ন হুকুম আহকামের মাধ্যমে, বিপদ মুসিবতের মাধ্যমে, ঘটনার মাধ্যমে তোমার আসল মুখোশটা আমি উন্মোচন করব। এটা কোরআনের আয়াত। এটা শোনার পরে অনেক সময় আমাদের মধ্যে কোনো ফিলিংস নেই। হযরত ফুদাইল যখন এই আয়াত শুনে তিনি বারবার তিলাওয়াত করছেন, আল্লাহ আমার ভিতরের সব কথা প্রকাশ করবেন। ইন্নাকা ইন বালাউতা আখবারানা ফাদাহতানা ওয়া হাতাকতা আস্তারানা। হে আল্লাহ, আপনি যদি আমার ভিতরের সব কথা বের করেন, আপনি তো আমাকে লাঞ্ছিত করে ফেলবেন, কারণ আমি জানি আমি যত বড় গলায় নিজেকে ইমানদার বলে দাবি করি না কেন, আমার মধ্যে কত দুর্বলতা আছে। এই আয়াতটি তিনি বারবার পড়ছেন আর কান্না করে করে তিনি এই কথাটি বলছিলেন, হে আল্লাহ দয়া করুন, কঠিন পরীক্ষা না নিয়ে সহজ পরীক্ষা নেন, কঠিন বিপদে ফেলে আমি আসলে খাঁটি ইমানদার কিনা এই পরীক্ষা নেবেন না। এভাবে তারা কোরআনের এক একটি আয়াত বুঝতেন এবং আমল করতেন। তাই এই কোরআনের মাসে আল্লাহ তাআলা শুধু কোরআন নাজিল করেছেন তা নয়, আমাদেরকে কোরআন বুঝার জন্য বলছেন, কোরআন বুঝতে হবে। আফালাম ইয়াদাব্বারুল কওল, আল্লাহ তাআলা বলেন তাদের কি হলো, তারা কোরআন বুঝে না কেন, কোরআন বুঝার জন্য তারা চেষ্টা করে না কেন? কাফির মুশরিকরা কোরআন তাদের সামনে তিলাওয়াত করা হতো এবং তাদের সামনে আমার মতো এরকম কোনো গুনাহগার এসে তিলাওয়াত করতেন তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, যার উপর কোরআন নাজিল হয়েছে, তার জবান থেকে কোরআন শোনার পরেও তারা ঈমান আনে নাই।
তারা বিমুখী থাকতো, গাফিল থাকতো, মুখ ফিরে চলে যেত। কেন? কারণ তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে। বিরোধিতা করতে করতে, মস্কারি করতে করতে, হাসাহাসি করতে করতে, গুনাহ করতে করতে এখন কোরআন এর কোনো প্রভাব তার জীবনে নেই। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না কেন? নাকি তাদের অন্তর তালাবদ্ধ, তালা মারা হয়েছে, এজন্য সেখানে কোরআন প্রবেশ করতে পারে না? তারা যদি কোরআন নিয়ে চিন্তা করতো তাহলে এই কোরআন তাদেরকে বিশুদ্ধ পথ, সিরাতে মুস্তাকিম কোরআন তাদেরকে দেখাতো। নাকি তারা সত্য থেকে এজন্য দূরে যে আল্লাহ তাআলা তাদেরকে এমন কোরআন দিলেন যে কোরআন তাদের পূর্বপুরুষদের নিকট আসে নাই। আম জাআহুম মা লাম ইয়াতি আবাআহুমুল আউয়ালিন, আল্লাহ তাআলা বলেন তাদের পূর্বপুরুষ, তাদের নিকট তো কোরআন আসে নাই। মক্কার কাফিরদেরকে আল্লাহ বলছেন তাদের পূর্বপুরুষদের নিকট কোরআন আসে নাই। এখন পূর্বপুরুষদের নিকট কোরআন না আসার কারণে তারা মিথ্যা কথা বলতো, জিনা ব্যভিচার করত, চুরি ডাকাতি করত। এখন তাদের নিকট নবী এসেছেন, কোরআন নিয়ে এসেছেন। এখন যদি তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদের মতো চলবো, তো তোমরা তোমাদের পূর্বপুরুষদের মতো কেন চলবে? তোমাদের নিকট তো কোরআন এসেছে, আল্লাহর পক্ষ থেকে কালাম এসেছে। তাদের নিকট তো কোরআন, আল্লাহর পক্ষ থেকে কোনো কালাম আসে নাই। এখন আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা অনেক সময় এই কথা বলে ফেলি, ভাই সমাজের তো সবাই করছে, বাপ দাদা সবাইকে আমরা এই সকল কাজ করতে দেখেছি। একটি কাজ, একটি রসুম, একটা রেওয়াজ, একটি কালচার, এটি সঠিক না ভুল, এটা কোরআন নির্ধারণ করবে, সুন্নাহ নির্ধারণ করবে। পূর্বপুরুষ বাপ দাদা আগের থেকে চলে আসছে, এটা কোনো প্রমাণ নয়। এটি কাফির মুশরিকরা বলতো। তাই আল্লাহ তাআলা বলছেন যুগে যুগে নবী রাসূলরা যখন তাদের কওমকে দাওয়াত দিতেন, মূর্তি পূজা করিও না, তারা বলতো বাপ দাদা সবাই তো মূর্তি পূজা করতো। শিরিক করিও না, তারা বলে সবাই তো শিরিক করতো। তো চলে আসা রীতিনীতির উপর তারা চলতে চায়। অথচ আল্লাহ তাআলা বলেন তোমরা আগের এই মিথ্যা রসুম রেওয়াজের উপর কেন চলবে? আম জাআহুম মা লাম ইয়াতি আবাআহুমুল আউয়ালিন, তোমাদের নিকট তো এমন কালাম এসেছে যা তোমাদের পূর্বপুরুষদের নিকট আসে না। তোমরা শুকরিয়া করো, কোরআনটা পড়ো এবং মানো। পূর্বপুরুষ এই নিয়ামত থেকে বঞ্চিত, তোমরা আল্লাহর রহমত পেয়েছো। আর রহমান আল্লামাল কোরআন, পূর্বপুরুষ যে নীতির উপর ছিল সেই নীতির উপর আমি অটল থাকবো, এ কথা না বলে আল্লাহ তাআলা দয়া করে যে কোরআন দিয়েছেন এটা পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো এবং এটা মানার চেষ্টা করো। কিন্তু যুগে যুগে কাফির মুশরিকরা তাদের সামনে যখন নবী দাওয়াত পেশ করতেন তখন তারা বলতো না না না, আমরা আমাদের বাপদাদার কথাই মানব। وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون। আল্লাহ তাআলা ইরশাদ করেন তাদের আগে যত এলাকায় যত জাতির নিকট আমি যত নবী পাঠিয়েছি, তাদের নিকট যখন নবী আসতেন তখন তারা বলতো আমরা আমাদের বাপদাদাদেরকে যে নীতির উপর পেয়েছি, যে মতের উপর পেয়েছি সেটা আমরা মানব, আমরা আমাদের বাপদাদাদের অনুসরণ করব। আল্লাহ জবাবে বলছেন قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم, তোমাদের বাপদাদাদেরকে আমি ছোট করছি না। জবাবটা আল্লাহ তাআলা দিচ্ছেন, তোমাদের বাপদাদার এক পথের উপর ছিল, এটাকে আমি ছোট, বাপদাদাদেরকে আমি কোনো গালাগালি করছি না। কিন্তু তোমরা একটু চিন্তা করো, আমি তোমাদের নিকট যে কোরআন নিয়ে এসেছি এই কোরআনটি যদি বাপদাদাদের নীতি রীতি পথের চেয়ে বেশি সঠিক হয়, বিআহদা এটা যদি বেশি হিদায়ত হয়, বেশি সঠিক হয়, মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম তোমরা তোমাদের বাপদাদাদেরকে যে পথের উপর পেয়েছো। বাপদাদারা মূর্তি পূজা করত, আমি এসে বলছি না এই মূর্তি পূজা করা যাবে না, কারণ মূর্তি কিছু দিতে পারে না, মূর্তির হাতে কোনো শক্তি নেই। এখন আমার এই দাওয়াতটি বাপদাদাদের কথার চেয়ে মতের চেয়ে সঠিক হলেও তারপরেও কি তোমরা আমার কথা প্রত্যাখ্যান করে বাপদাদার কথা মানবে? আল্লাহ বলেন অধিকাংশ কাফির মুশরিকদের জবাব ছিল ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, আপনার আদর্শ কত ভালো, কত সুন্দর, কত চমৎকার, এটা আমরা দেখব না, আমরা শুধু দেখব আমাদের বাপদাদারা কী করেছে। বিমা উরসিলতুম বি, আপনি যে জিনিস দ্বারা প্রেরিত হয়েছেন আমরা এটাকে অস্বীকার করলাম, আমরা আমাদের বাপদাদার নীতির উপর রীতির উপর থাকলাম। তার বোঝা গেল সুস্পষ্ট কোরআন আসার পরেও কোরআনের হিদায়ত থেকে অনেক মানুষ বঞ্চিত। কেন? দেশের সবাই কী করছে, সমাজের সবাই কী করছে, যুগ যুগ ধরে যে রীতিনীতি কালচার আদর্শ ফিকির চলে আসছে সেটার উপর মানুষ অটল থাকলো আর কোরআন পড়লো না,
কোরআন বুঝলো না, এজন্য কোরআনের হিদায়ত থেকে মানুষ দূরে থাকলো। এজন্য আমাদের কর্তব্য হচ্ছে, আমার পূর্বপুরুষ থেকে একটি নিয়ম চলে আসছে, বিবাহ শাদীতে, লেনদেনে, অনুষ্ঠানে, অনেক কিছু আমরা কালচার আমাদের সমাজে আছে, অনেক রীতিনীতি আছে। এটার বিষয়ে কোরআন কি বলছে, সুন্নাহ কি বলছে, এটা আমাদের ফলো করতে হবে। পাশ্চাত্য থেকে, ইউরোপ আমেরিকা থেকে, ইন্ডিয়া থেকে, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন কালচার আমাদের দেশে আমদানি হয়। আমরা চোখ বন্ধ করে সব গ্রহণ করে ফেলি। সব গ্রহণ করা যাবে না, দেশের সবাই করে তাই আমরা করব না, বরং আমাদের দেখতে হবে আমার কোরআন কি বলে, আমার সুন্নাহ কি বলে। কোরআন সুন্নাহ আমাকে পড়তে হবে, বুঝতে হবে। বুঝে বুঝে কোরআন যদি এই সকল কালচার রীতিনীতি মানতে বাধা না দেয়, আমি গ্রহণ করব। অন্যথায় এগুলো যদি ভুল হয়, এগুলো গ্রহণ করা যাবে না। জাহান্নামে অনেক মানুষ শুধু এজন্যই যাবে যে তারা তাদের বাপ দাদার অন্ধ অনুসরণ করেছে, অথচ বাপ দাদা পূর্বপুরুষদের অনেক রীতিনীতি সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক ছিল, তারা সেটা চিন্তা করে নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন। জাহান্নামে ভয়ঙ্কর কাঁটাযুক্ত যে জাক্কুম গাছ রয়েছে, ওই জাক্কুম গাছ থেকে তারা খাবে জাহান্নামে, এবং জাহান্নামীদের পেট ভরানো হবে জাক্কুম, এই কাঁটাযুক্ত দুর্গন্ধ গাছের খাবার দ্বারা। তারপর তাদেরকে ফুটন্ত গরম পানি এর মিশ্রণ এর সাথে দেয়া হবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম সুম্মা ইন্না মারজিআহুম লাইলাল জাহিম। প্রথমে কাঁটাযুক্ত গাছের খাবার দেয়া হবে, তারপর ফুটন্ত পানি দেয়া হবে, তারপর তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ফিরিয়ে নেওয়া হবে। এই কঠিন শাস্তি কেন? আল্লাহ বলেন, কারণ তারা তাদের বাপদাদাদেরকে ভুল পথের উপর পেয়েছিল। ইন্নাহুম আলফাউ আবাআহুম দাল্লিন ফাহুম আলা আসারিহিম ইহরাউন। তারা তাদের বাপদাদাদেরকে ভুল পথের উপর পেয়েছিল। আমি কোরআন দিলাম, তারা কোরআন ধরলো না, বাপদাদাদের পিছনে পিছনে তারা শুধু ছুটাছুটি করেছে। ওই আগের থেকে চলে আসা রীতিনীতি, যে সকল মত ছিল, পথ ছিল, আদর্শ ছিল, এগুলোর উপর তারা অটল ছিল। নতুন কোনো বন্দোবস্ত, নতুন কোনো আদর্শ যখন আসে, এটা সত্য না মিথ্যা তারা কোনো যাচাই করে নাই, ফিকির করে নাই, বোঝার চেষ্টা করে নাই, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ইনসাফ কোনটা বেইনসাফ, এটা পার্থক্য করার, এটা জানার বোঝার চেষ্টা করে নাই। এজন্য বাপ দাদারা যখন জাহান্নামে যাবে, তারাও পিছনে পিছনে জাহান্নামে যাবে। এজন্য সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখ খোলার জন্য আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআনটা শুধু আমরা তুতা পাখির মতো শুধু পড়বো বা শুধু শুনবো এই জন্য নয়, বরং আল্লাহ তাআলা বলেন এটা আমাদের বুঝতে হবে। আফালাম ইয়াদাব্বারুল কাউল, তারা কোরআন নিয়ে চিন্তা করে না কেন, ফিকির করে না কেন? কাফির মুশরিকরা তারা কোরআন নিয়ে চিন্তা করতো না, কোরআন নিয়ে তারা ভাবতো না, কোরআন বুঝার চেষ্টা করতো না। তো আল্লাহ তাআলা বলেন তারা কোরআন নিয়ে ফিকির করে না কেন? নাকি এই কারণে যে তাদের নিকট এমন রাসূল এসেছেন যে রাসূলকে তারা চিনে না? বিষয়টা তো এমন নয়। আমি তো তাদের নিকট এমন রাসূল পাঠিয়েছি যে রাসূল এসে তাদের সামনে কোরআন তিলাওয়াত করছেন, এই রাসূলকে তো তারা আগের থেকে চিনে। আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তারা কি তাদের রাসূলকে চিনে না, যে এই রাসূলকে এই জন্য তারা অস্বীকার করছে? এটি তিরস্কার স্বরূপ বলা হয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফিররা তিনি নবী হওয়ার আগে তারা ভালো করে চিনত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ গোত্র এবং অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস, চালচলন, সততা, আমানতদারি, সত্যবাদিতা, সুন্দর আচার ব্যবহার, মহান চরিত্র সম্পর্কে পূর্ণরূপে তারা অবগত ছিল এবং তারা তা স্বীকার করত। এমন এক নবী এসে কোরআন তিলাওয়াত করছেন, তাহলে তোমরা কোরআন কেন মানছো না? কোরআন বুঝার জন্য কেন চেষ্টা করছো না? এমন নয়তো অন্য এরিয়া থেকে এক ব্যক্তি এসে কোরআনের কথা বলছেন, এখন আগে আমরা একটু যাচাই বাছাই করে দেখি এই লোকটা কেমন, তার চরিত্র কেমন, তার বংশ পরিচয় কি, তারপর তিনি যা বলছেন এটা কোরআন কিনা, এটা আল্লাহর কালাম কিনা আমরা পরে যাচাই বাছাই করে দেখব, পরে আমরা বোঝার চেষ্টা করব। বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলেন তোমাদের নিকট আমি এমন নবী রাসূল পাঠিয়েছি যে নবী রাসূল শৈশব কাল থেকে ছোটবেলা থেকে তোমাদের নিকট তিনি বেড়ে উঠেছেন, এবং নবী হওয়ার আগে তোমরা নিজেরা সাক্ষী দিয়েছো তিনি হচ্ছেন আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার। তাহলে এমন একজন নবী যখন তোমাদের নিকট এসে কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোরআন থেকে কথা বলছেন, তোমরা এই কোরআন কেন মানছ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির মুশরিকদের নিকট তিনি নবী হওয়ার আগে পরিচিত ছিলেন
এবং তারাই তাকে সত্যবাদী আমানতদার বলে ঘোষণা দিয়েছিল। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার 5 বছর আগে, তিনি তখনও নবী হন না, এর 5 বছর আগে কাবা ঘরকে পুনর্নির্মাণের প্রয়োজন দেখা দিল। একটি মহাবন্যা হলো এবং এই বন্যার কারণে কাবাঘরের মূল ভিত্তিটি অনেকটা ভেঙে গেল, দুর্বল হয়ে গেল। তো পুনর্বার তারা যখন নির্মাণ করতে গেল, কাবাঘরের মধ্যে সবচেয়ে দামি যে কর্নার, এটাকে আল হাজারুল আসওয়াদ, কালো পাথর বলে, আপনারা যারা উমরা হজে গেছেন আপনারা জানেন। পুরা কাবাঘর নির্মাণ করার পর হাজার আসওয়াদকে আপন জায়গায় কে রাখবে, এটা নিয়ে একবারে মারামারি হওয়ার উপক্রম হলো, যে প্রত্যেক গোত্র বংশের লোকরা বলছে এই হাজার আসওয়াদ হচ্ছে সবচেয়ে দামি, এই সৌভাগ্য আমাদের হবে, আমরাই এটাকে আপন স্থানে রাখবো। তখন কি করা যায়, তারা সিদ্ধান্ত নিল আগামীকাল সর্বপ্রথম যে মসজিদে প্রবেশ করবে তিনি যে বিচার করবেন সেই বিচার আমরা মেনে নিব। দেখা গেল পরদিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখন রাসূল হন নাই, তাকে দেখা মাত্রই সকল বংশের গোত্রের লোকরা বলল হাদাল আমিন রাদিনা, হাদাল আমিন হাদা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তিনি আমানতদার সত্যবাদী, তিনি যে বিচার করবেন সেটা আমরা মেনে নিব। তিনি বিচার করলেন এভাবে, তোমরা বড় একটি চাদর নিয়ে আসো, হাজার আসওয়াদকে এই কালো পাথরকে মাঝখানে রাখো। সবাই হাজার আসওয়াদকে, বিভিন্ন গোত্রের লোকজন এই বড় চাদরের এক এক জায়গায় ধরলো। যখন একবারে কাছে চলে আসলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক দ্বারা এটাকে আপন স্থানে রাখলেন। তাহলে সবাই এই চাদর ধরার কারণে এই সৌভাগ্য সবার হয়ে গেল, তিনি এই মারামারি থেকে, ঝগড়া থেকে পুরা জাতিকে বাঁচিয়ে দিলেন। তো যখন তারা প্রথম দেখলো ওই অবস্থায় তিনি নবী হওয়ার আগেই তারা বলতো তিনি হচ্ছেন সত্যবাদী আমানতদার। আল্লাহ তাআলা বলেন এমন এক ব্যক্তিকে আমি তোমাদের নিকট নবী করে পাঠিয়েছি এবং তিনি এসে কোরআন তিলাওয়াত করছেন। তাহলে এই কোরআন মানতে, এই কোরআন বুঝতে বাধা কোথায়? বিষয়টা এমন নয় যেমন এক ব্যক্তি এসেছেন, তোমরা তাকে চেনো না, তাকে আবার নতুন করে পরীক্ষা করার প্রয়োজন, তিনি আসলে সত্যবাদী কিনা, তিনি আসলে আমানতদার কিনা। তিনি তো এমন যে তোমাদের নিকটেই তিনি 40 বছর বেড়ে উঠেছেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, আগের থেকে তিনি তোমাদের নিকটে ছিলেন, তিনি এই কোরআন তিলাওয়াত করার আগে তোমরা বলেছো তিনি সত্যবাদী আমানতদার। জাফর রাদিয়াল্লাহু আনহু হাবশার যে বাদশা নাজাশির সামনে বলেছেন আমাদের নিকট আল্লাহ তাআলা এমন নবী পাঠিয়েছেন নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু, তিনি নবী হওয়ার আগেই আমরা বিশ্বাস করেছি, আমরা সাক্ষী দিয়েছি তিনি সত্যবাদী, তিনি আমানতদার। তো আল্লাহ তাআলা বলেন এমন একজন ব্যক্তিকে আমি নবী করে পাঠিয়েছি, তিনি সত্যবাদী, যিনি আমানতদার, তোমরা সবাই তাকে এই আমানতদার হিসাবে বিশ্বাস করো, এবং তিনি কোরআন তিলাওয়াত করছেন। তাহলে কোরআন মানছো না কেন? নাকি তোমরা বলছো তিনি উম্মাদ, তিনি পাগল? নাউযুবিল্লাহ। আম ইয়াকুলুনা বিহি জিন্নাহ বাল জাআহুম বিল হাক্কি ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। এটিও আল্লাহ তাআলা তিরস্কার করে ধমক দিয়ে বলছেন, ধমকের স্বরূপে বলছেন যে এই পয়গম্বর এমন একটি কোরআন তাদের সামনে পেশ করলেন যে কোরআনের মতো একটি কোরআন তারা আনতে পারে নাই, কোরআনের মতো 10টি সূরাও তারা আনতে পারে নাই, বরং কোরআনের মতো একটি সূরাও তারা আনতে পারে নাই, বরং এই কোরআনের মতো একটি আয়াতও তারা রচনা করতে পারে নাই। পৃথিবীর সবাই অপারগ হলো। কোরআনের মতো একটি শিক্ষা মনুষ্য জাতির জন্য, এরকম শান্তিস্বরূপ একটি শিক্ষা তারা পেশ করতে পারে নাই। এমন চমৎকার, এমন সাবলীর ভাষার কোরআন, এত সাহিত্যিক ভাষার কোরআন, যেখানে এত বিজ্ঞান আছে, যেখানে কোনো সাংঘর্ষিক নেই, সামঞ্জস্যপূর্ণ, এত চমৎকার কোরআন, তাদের কথা মতো এক ব্যক্তি পাগল উম্মাদ, সে এরকম সুন্দর কোরআন নিয়ে আসতে পারে কি করে? তার মানে তিনি পাগল নন, তিনি উম্মাদ নন। কোনো পাগল, কোনো উম্মাদ এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করে শোনাতে পারে না। তারা বলতো যে আমরা কোরআন মানব না কেন? কারণ সে তো পাগল। পাগল কি বলে এগুলো শুনতে নেই, সে সকাল সন্ধ্যা যা বলছে এগুলো আবুল তাবুল বলছে, পাগলের কথা কেউ শোনে না। এই সকল কথা বলে কোরআন থেকে তারা মানুষদেরকে দূরে রাখতো, নিজেরাও কোরআন শুনতো না, অন্যান্যদেরকেও তারা কোরআন শুনতে দিত না, নিজেরাও কোরআন বুঝতো না, অন্যান্যদেরকেও তারা কোরআন বুঝতে দিত না। তো আল্লাহ তাআলা বলেন তারা কোরআনের শিক্ষা থেকে অনেক দূরে কেন? তারা কি বলে আমার নবী পাগল? না, কশ্চিন কালেও আমার নবী পাগল নন। আল্লাহ কসম করে বলছেন আমার নবী আসলে পাগল নন।
নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন কলমের শপথ এবং কলম দ্বারা যা লেখা হয় এর শপথ। কসম করে আল্লাহ বলছেন, হে নবী, আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নন। আপনার জন্য অনেক অসমাপ্ত, আপনার জন্য অনেক পুরস্কার রয়েছে এবং উত্তম চরিত্রের সর্বোচ্চ স্থানে আপনি প্রতিষ্ঠিত। আপনি উম্মাদ, পাগল নন। তারা মূলত আপনাকে পাগল বলে কেন? কারণ কোরআন থেকে আপনি এমন সত্য কথা বলেন যা তাদের গায়ে লাগে। সুবহানাল্লাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহা সত্য কথা বলা শুরু করলেন, তখন কাফির মুশরিকরা কোরআন মানা তো দূরের কথা, বুঝা এবং মানা তো দূরের কথা, তারা বলা শুরু করলে মুহাম্মদ হচ্ছে পাগল। আল্লাহ তাআলা বলছেন, আম ইয়াকুলুনা বিহি জিন্নাহ, তারা কি বলে আমার হাবিব পাগল? না, আমার হাবিব আসলে উম্মাদ পাগল নন, বরং তিনি মহাসত্য কথা বলছেন। আর সত্য কথা গায়ে লাগে, সত্য কথা তিতা হয়, তিক্ত হয়। ওই তিক্ত হওয়ার কারণে, নিজের স্বার্থ বিরোধী হওয়ার কারণে আজ তারা বলে উঠছে আমার নবী হচ্ছেন পাগল। মূল বিষয়টা কি? আল্লাহ বলছেন, বাল জাআহুম বিল হাক্কি ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। মূল বিষয় হচ্ছে আমার নবী মহাসত্য নিয়ে এসেছেন। আমার নবী মানবমণ্ডলীর কল্যাণ যে জিনিসের মধ্যে এমন মহাসত্য, ইনসাফ, ন্যায়, এটা তিনি নিয়ে এসেছেন। এবং তাদের অধিকাংশরা সত্য সহ্য করতে পারে না। অধিকাংশ মানুষ ইনসাফ, ন্যায়, সত্য সহ্য করতে পারে না। হিংসার কারণে, স্বার্থের কারণে, অনেক কারণে মানুষ সত্য সহ্য করতে পারে না। এখন আমি যে সত্য সহ্য করতে পারি না, এটা তো বলতে পারি না। এখন বাঁচার উপায় কি? আমি বলে বসলাম যে সত্যের দিকে ডাকে সে হচ্ছে পাগল। দুষ্টা আমি তার উপরে ফেলে দিলাম, তখন আমি বেঁচে গেলাম। তো আবু জাহেল তো বলতে পারে না যে আমি সত্য চাই না। আবু লাহাব তো বলতে পারে না যে আমি সত্য চাই না। এখন সত্য যে সে চায় না, এটা তো মানুষের সামনে বলতে পারে না। বাঁচার উপায় কি? এখন তারা বলা শুরু করলো মুহাম্মদ হচ্ছে পাগল, উম্মাদ। নাউযু বিল্লাহ। আল্লাহ বলছেন, বাল জাআহুম বিল হাক্কি ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নিয়ে এসেছেন এবং তাদের অধিকাংশরা সত্যকে অপছন্দ করে। যেমন তাদের মনের ইচ্ছা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো ইয়েতিম নবী না হয়ে মক্কা তাইফ এই দুই নগরীর মধ্যে ধনাঢ্য কোনো ব্যক্তি যেন নবী হয়। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। আল্লাহ তাআলা বলেন, তারা বলল দুই শহর মক্কা এবং তাইফের মধ্যে কোনো ধনী ব্যক্তিকে নবী বানানো হয় না কেন? তারা ভেবেছিল নবী ইলেকশনে হয়। নবী তো আর ইলেকশনে হয় না, নবী সরাসরি আল্লাহর সিলেকশনে হয়। আল্লাহ তাআলা সিলেক্ট করেন। যখন এই নবী মায়ের পেটে, তখন থেকে আল্লাহ তাআলা বিশেষ প্রতিপালন করে করে এই নবীকে 40 বছর পর্যন্ত লালন পালন করেন। তিনি জীবনে কোনো মিথ্যা কথা বলেন না, আমানতের খেয়ানত করেন না, কাউকে কষ্ট দেন না, ধোঁকাবাজি করেন না, যাতে করে নবী হওয়ার পর সবাই তাকে বিশ্বাস করে। তো তারা চেয়েছিল এরকম আবু জেহেল, ওয়ালিদ বিন মুগীরা, এরকম কোনো ধনী ব্যক্তি কেন নবী হলো না? আল্লাহ তাআলা বলেন, এটাই ছিল তাদের মূল বিষয়, যে তারা যেটা চেয়েছিল এটা হয় নাই। আল্লাহ তাআলা দেখে দেখে কোনো ধনীকে, সমাজপতিকে আল্লাহ তাআলা নেতা বানাবেন, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ তাআলা দেখে দেখে কার চরিত্র ভালো তাকে আল্লাহ তাআলা নেতা বানান। ইসলামের মধ্যে কে নবী হবে, কে নেতা হবে, এটা টাকা পয়সার জোরে কেউ হয় না। এটা হচ্ছে তাদের মনের ইচ্ছা। ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। তারা এই সত্যকে পছন্দ করে না, যে সবচেয়ে বেশি সত্যবাদী, যে সবচেয়ে বেশি আমানতদার, সে নেতা হবে, এটা তারা চায় না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, হে নবী, এই কাফির মুশরিকরা আপনি নবী হওয়ার আগে 40 বছর পর্যন্ত আপনাকে সত্যবাদী বলেছে, আপনাকে আমানতদার বলেছে। কারা? মক্কার এই কাফিরেরা। যে কাফিরেরা আজ আপনাকে মিথ্যাবাদী বলছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। মক্কার কাফিররা বলল এই মুহাম্মদ হচ্ছে মিথ্যাবাদী, জাদুকর। নাউযুবিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী কারা বলল? যারা 40 বছর পর্যন্ত সত্যবাদী বলল। সত্যবাদী, মিথ্যাবাদী, দুই শব্দ সম্পূর্ণ বিপরীতমুখী। একই ব্যক্তি, আলো অন্ধকার হতে পারে না,
ভালো মন্দ হতে পারে না, দুইটির মধ্যে একটি হবে। এই একই ব্যক্তি 40 বছর পর্যন্ত সত্যবাদী ছিলেন, এখন তাদের দৃষ্টিতে একই ব্যক্তি মিথ্যাবাদী কেন হলেন? কারণ এতদিন তিনি নিজে নেককার ছিলেন, হেরা গুহায় গিয়ে তিনি একা একা ইবাদত করতেন, নবী হন নাই, এই জন্য সবাইকে নেককার করার এই দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দেন নাই, সমাজ পরিবর্তন করার এই চিন্তা তিনি করেন নাই। কিন্তু যখন তিনি নবী হয়ে গেলেন, নিজে একা নয় বরং কোরআন নিয়ে আসলেন গোটা সমাজকে পরিবর্তন করার জন্য। শুধু আমি নিজে সঠিক পথের উপর চলবো তা নয়, বরং সবাইকে আমি এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর আইন চালু করতে চাই। এই কথাগুলো যখন তিনি বলা শুরু করলেন, যারা এতদিন পর্যন্ত সত্যবাদী বলল, তারাই আজ এই নবীকে মিথ্যাবাদী বলা শুরু করলো। এতদিন তারা পছন্দ করতো যে তিনি ভালো সত্যবাদী, হেরা গুহায় গিয়ে তিনি ইবাদত করতেন, প্রয়োজনে আমরা হাদিয়া তোহফা দিব, কোনো সমস্যা নেই। কিন্তু যখন তিনি তাদেরকে বদলাতে আসলেন, তখন তাদের সাথে সংঘর্ষ শুরু হয়ে গেল, তখন তাদের স্বার্থ বিরোধী হয়ে গেল। আমরা চুরি করব, ডাকাতি করব, খুন খারাপি করব, জিনা ব্যভিচার করব। আপনি একজন ভালো মানুষ, নামাজ রোজা করেন, আমরা আপনাকে হাদিয়া দিব, কিন্তু আমাদেরকে যখন আপনি ঠিক করতে আসবেন, তখন এটা তাদের স্বার্থ বিরোধী হয়ে গেল। আকসারুহুম লিল হাক্কি কারিহুন, এই হককে, এই সত্যকে, ইনসাফকে, পবিত্রতাকে তারা সহ্য করে না, এই জন্য তারা এটার বিরোধিতা করছে। ফলে তারা আপনাকে মিথ্যাবাদী বলছে। হ্যাঁ নবী, আসলে আপনি মিথ্যাবাদী নন, মূল বিষয় হচ্ছে আপনার আদর্শকে তারা গ্রহণ করতে পারছে না। قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, আমি জানি সকাল সন্ধ্যা কাফির মুশরিকরা যে আপনাকে মিথ্যাবাদী বলে, তাতে আপনি মনে একটু কষ্ট পান। আপনি কষ্ট পাবেন না, আসলে আপনার চরিত্রে কোনো কালিমা নেই। মূল সমস্যা হচ্ছে আপনার দাওয়াতটি হচ্ছে অনেক শক্ত, আপনার দাওয়াতটি হচ্ছে সুস্পষ্ট, আপনার দাওয়াতটি এই মিথ্যাবাদীরা সহ্য করতে পারে না। চোর ডাকাত যারা আছে, যারা জালিম, যারা ফেসিস্ট, যারা মানুষের হক নষ্ট করতে চায়, যারা ইতিমের মাল খেতে চায়, যারা মানুষের মাল ভক্ষণ করতে চায়, তারা আপনার এই ইনসাফের আহ্বান, ন্যায়ের দাওয়াত, ইসলামের দাওয়াত তারা সহ্য করতে পারে না। এখন আমি যে সহ্য করতে পারি না, এটা তো আমি বলতে পারি না। এখন তারা বলা শুরু করলো, আপনি হচ্ছেন মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী স্লোগানগুলো শুনে আপনি মনক্ষুণ্ণ হবেন না। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, তারা মূলত আপনাকে মিথ্যাবাদী বলছে না, ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। আজ আপনি একটু আপুসে যান, আপনি সত্যের দাওয়াত একটু বাদ দিয়ে দেন, ওই আপনি এতদিন মিথ্যাবাদী ছিলেন, আবার আপনি সত্যবাদী হয়ে যাবেন। এতদিন আপনি সঙ্গী ছিলেন, জঙ্গি হয়ে গেছেন, আবার সঙ্গী হয়ে যাবেন। যদি আপনি একটু আপুসে আসেন, যদি আপনি আপনার দাওয়াত একটু নরম করে ফেলেন, যদি আপনি হক থেকে একটু ফিরে আসেন, আবার তারা আপনাকে আপন করে নেবে না। আপনি তাদেরকে আপন করে নেওয়ার জন্য সত্য আপনি বাদ দিবেন না। এখন প্রশ্ন আসতে পারে যে এই পৃথিবীর কাফির মুশরিক যারা কোরআন মানছে না, কোরআনের এত বিরোধিতা করছে, যাতে করে তারা একটু কোরআনটা মেনে নেয়, তাদের কিছু দাবি দেওয়া যদি কোরআন মেনে নেয়, তাহলে তো তারা কোরআনের পক্ষে চলে আসবে। কোরআন এত সুস্পষ্ট, কঠিন, কঠোর, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, সততার পক্ষে, আমানতদারের পক্ষে এত শক্ত অবস্থান না নিয়ে পৃথিবীতে যে সকল জালিম আছে, যে সকল মানুষের হক নষ্ট করে, এই সকল লোকদের একটু দাবি দেওয়া যদি কোরআন মেনে নেয়, তাহলে তো মোটামুটি কোরআন সবাইকে নিয়ে চলতে পারবে। কোরআনকে ভালো লোকও মানবে, কোরআনকে খারাপ লোকও মানবে। এভাবে কোরআন একটু আপুসে আসে না কেন? কোরআন তার হুকুমগুলো একটু নরম করে না কেন? কোরআন একটু সমঝোতে আসে না কেন? আল্লাহ তাআলা পরের আয়াতে এর জবাব দিচ্ছেন, ওয়ালাউ ইত্তাবাআল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন। যদি হক, মহাসত্য তাদের কামনা বাসনার অনুগামী হয়, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসারী হয়, তাহলে আসমান জমিন এবং এর মাঝখানে যা আছে সব ছিন্ন ভিন্ন লণ্ডভণ্ড হয়ে যাবে। সত্য সবসময় তার গতিতে চলবে। পৃথিবীতে যারা চুরি করে, ডাকাতি করে, মানুষের হক নষ্ট করে, জুলুম অত্যাচার করে, মহাসত্য কোরআন যদি তাদেরকে খুশি করতে যায়, তাহলে পৃথিবীতে আর ভালো বলতে কিছু থাকবে না, পুরা পৃথিবীটি জঙ্গল হয়ে যাবে। লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন। হক যদি তাদের অনুসরণ করে, হক দ্বারা উদ্দেশ্য কি? তাফসীর বাগাবীতে এসেছে, ইমাম ইবনু জুরাইজ মুকাতির সুদ্দি বলেন, আল হাক্কু হুয়াল্লাহ, হক দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ। আই লাউ ইত্তাবা আল্লাহু মুরাদাহুম,
আল্লাহ যদি এই সকল জালিম, এই সকল কাফির মুশরিকদের মতো করে কোরআন নাজিল করেন, তাহলে আসমান জমিন এবং এর মাঝখানে ভালো কিছু থাকবে না, পুরা বিপর্যয় সৃষ্টি হবে। আবার ইমাম ফাররা এবং জাজ্জাজ বলেন, আল মুরাদু বিল হাক্কিল কোরআন, হক দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন। তো আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন যদি আল্লাহ তাআলা জালিম, অত্যাচারী, কাফির, মুশরিক, ফাসিক, নাফরমানদের মন দেখে দেখে যদি আল্লাহ কোরআন নাজিল করেন, তাহলে এই পৃথিবীতে কোনো ন্যায় থাকবে না, সব অন্যায় হয়ে যাবে। বেবিচার, অনাচার, অত্যাচার এর সয়লাভ হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, এই কাফির মুশরিকরা কোরআন মেনে যদি কোরআনের অনুসারী হয় ঠিক আছে, কিন্তু তাদেরকে কোরআনের পক্ষে আনার জন্য কোরআন তার বিধানগুলো একটু শিথিল করবে, তাদেরকে কোরআনের অনুসারী বানাবার জন্য এর কোনো প্রয়োজন পড়ে নাই। কোরআন সত্য, মহাসত্য। কোরআন পরিবর্তন হবে না, বরং পৃথিবীর মানুষ পরিবর্তন হবে কোরআনের আলোকে। কোরআন সংশোধন হবে না, বরং মানুষ সংশোধন হবে কোরআনের আলোকে। কোরআন মানুষের মানবরচিত সংবিধানের মতো কোরআনের সংস্কারের কোনো প্রয়োজন নাই, বরং আমরা সংস্কার হব কোরআনের আলোকে। আমরা আমাদের জীবনকে সংস্কার করব, সংশোধন করব, সুন্দর করব কোরআনের আলোকে। কোরআনের এই বিধানটি একটু বাদ দেন, তার মানে কোরআনটা সংস্কার করেন। কোরআনের এই কথাটি বলবেন না, তার মানে কোরআনটা বাদ দেন না। কোরআনের সব কথা বলতে হবে, কোরআন বাদ দেওয়া যাবে না। কোরআনের কোনো আইন সংযোজন, বিয়োজন, সংস্কার করার কোনো প্রয়োজন নাই। কোরআন মহাসত্য। আমি আমার জীবন বদলাবো, কোরআনের রঙে আমি রঙ্গিত করার চেষ্টা করব, কোরআনের আলোকে আলোকিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, তারা যেরকম চায় এরকম যদি কোরআন নাজিল হতো, তাহলে আসমান জমিনে ফাসাদ সৃষ্টি হতো। তারা কি চায়? তারা চায় যে আল্লাহর সাথে শরীক স্থাপন করা হোক। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এক একক, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তারা বলে না আল্লাহর শরীক আছেন। এখন আল্লাহ তাআলা যদি কোরআনের মধ্যে এমন আয়াত নাজিল করতেন না আল্লাহর শরীক আছেন, এতে করে পৃথিবীর কাফির মুশরিকরা খুশি হয়ে যেত। তো আল্লাহ তাআলা বলেন, তাদের মতো করে আয়াত নাজিল করলে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হতো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আসমান জমিনে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ হতো, তাহলে ফাসাদ সৃষ্টি হতো, বিপর্যয় সৃষ্টি হতো। একজন বলতো এখন রাত, আরেকজন বলতো এখন দিন। একজন বলতো আমার বান্দাতে ক্ষুধা রাখছে, এখন সূর্য ডুবিয়ে এখন মাগরিব করে ফেলো। আরেকজন বলতো না, আরও 2 ঘন্টা এখনও লম্বা করো। এরকম দুই আল্লাহর মধ্যে মারামারি লাগতো, আর আমরা বান্দারা মাঝখানে বিপদে পড়তাম, মুসিবতে পড়তাম। তাহলে মুশরিকদের কথা মতো যদি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেন ইলাহ 2 জন আছেন, তাহলে ফাসাদাতা, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হতো। মুশরিকরা কি চায় না চায় সেটা না দেখে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক একক। কাফির, মুশরিক এবং নাফরমান যারা আছে তাদের মতো করে কোরআনের বিধান, কোরআনের এক একটা ধারা উপধারা রচনা করা হয় নাই। কোরআন এসেছে আমাদের হেদায়েতের জন্য। আমিও কোরআনের আলোকে পরিবর্তন হব। আর তাদের মতো করে যদি আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেন, আল্লাহ বলেন লাফাসাদাতা, ফাসাদ সৃষ্টি হতো। লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফিহিন, আসমান জমিনে ফাসাদ সৃষ্টি হতো, এর মাঝখানে বিপর্যয় সৃষ্টি হতো, অনর্থ সৃষ্টি হতো। কোরআনের একটি ধারা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না, জিনার কাছেও যাওয়া যাবে না। জিনা ব্যভিচার হচ্ছে অশ্লীলতা, নিকৃষ্ট একটি পথ। এটি কার কালাম? আল্লাহর কালাম। এখন পৃথিবীতে যারা ব্যভিচারী আছে, অপবিত্র যারা, তারা চায় যে এই আয়াতকে উড্ড করা হোক। তাদের কথা মতো যদি এই আয়াতকে আল্লাহ বাদ দিয়ে দেন, তাহলে পৃথিবীতে শান্তি সৃষ্টি হবে না অশান্তি সৃষ্টি হবে? তো আল্লাহ তাআলা বলেন, কোরআন আমি নাজিল করেছি তোমাদের হেদায়েতের জন্য। কোরআন পড়ো না কেন, বুঝো না কেন? ও তুমি চাও কোরআনটা তোমার মতো করে নাজিল করা হোক, তুমি যেরকম চাও, তোমার স্বার্থ, তোমার ব্যবসার স্বার্থ, তোমার চাকরির স্বার্থ, তোমার সন্তানের স্বার্থ, তোমার জাতি, তোমার দল, তোমার সংগঠনের স্বার্থ, এরকম কার কি স্বার্থ, এগুলো দেখে দেখে আল্লাহ কোরআন নাজিল করলে এক কোরআনে হতো না। এক একজনের জন্য এক একটা কোরআন দরকার, হাজার হাজার কোরআন হয়ে যেত। কোরআন একটি সংবিধান নাজিল হয়েছে, এটা সবার স্বার্থ কোরআন রক্ষা করেছে। কোরআনের আলোকে জীবন গঠন করেন, শান্তি পাবেন। আর লাউ ইত্তাবাআল হাক্কু আহওয়াআহুম, এই কোরআন যদি মানুষের কামনা বাসনা, ইচ্ছা আকাঙ্ক্ষা ফলো করে করে আল্লাহ আয়াত নাজিল করতেন, শান্তি নয় বরং অশান্তি সৃষ্টি হতো। লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু মা ফিহিন। যারা ব্যবসার মধ্যে ভেজাল দেয়, 2 নাম্বারি করে, তারা চায় যে ভেজাল মুক্ত
ব্যবসা করার সংক্রান্ত যত আয়াত এগুলো মুছে দেওয়া হোক। আপনি যখন ওই আয়াতটি তার সামনে তিলাওয়াত করবেন, তাফসির করবেন, তখন তার শরীরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়, কারণ এটি তার ব্যবসার সাথে সাংঘর্ষিক, এটি তার স্বার্থ বিরোধী। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, আল্লাহ বলেন ভালোকে মন্দের সাথে মিশ্রণ করিও না, ভালোকে ভালো মন্দকে মন্দ, দুইটাকে একসাথে করে ভেজাল করে তুমি পানি আর দুধ একসাথে করে ব্যবসা বাণিজ্য করা যাবে না। এখন যে এই সকল কাজ করে সে তো চায় তার মতো করে আয়াত নাজিল হোক। যে ব্যবসার মধ্যে ভেজাল করে সে চায় ভেজাল মুক্ত আয়াতগুলো বাদ দিয়ে যে আয়াতের মধ্যে ভেজালের কথা বলা হয় এই ধরনের একটা আয়াত নাজিল হোক, কিন্তু আল্লাহ তো আর তাদের মন দেখে দেখে আয়াত নাজিল করবেন না। যারা মানুষকে হত্যা করতে চায়, অমুককে মাইনাস করে ফেলো, ও আমার রাস্তার কাটা তাকে সরিয়ে ফেলো, নাউযুবিল্লাহ। কাউকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে হত্যা করা, খুন খারাপি করা। যারা মানুষকে হত্যা করতে চায় তাদের সামনে যখন আপনি হত্যা করা মহাপাপ এই আয়াতটি তিলাওয়াত করবেন, এটি তার স্বার্থ বিরোধী। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা বলেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এখন যারা হত্যা করে, খুন খারাপি করে, মানুষের রক্ত অন্যায়ভাবে প্রবাহিত করে, তারা চায় এই আয়াতকে বাদ দেওয়া হোক। এখন তাদের মন দেখে তো আল্লাহ তাআলা আর এই আয়াতটি বাদ দিবেন না। অনুরূপভাবে আদালতে যদি আপনি যান, সেখানে জুলুম অত্যাচারের এক অভয়ারণ্য আপনি সেখানে দেখবেন, কিভাবে মানুষের উপর জুলুম করা হচ্ছে। যে বাদী সেও জালিম, যে সাক্ষী দিচ্ছে অন্যায়ভাবে মিথ্যা, জীবনে দেখেও নাই, এসে বলে যে আমি এখানে উপস্থিত ছিলাম। যে সকল প্রমাণ ডকুমেন্টস পেশ করা হয় অধিকাংশগুলো মিথ্যা হয়, জালিয়াতি করে 2 নম্বরে করে রিপোর্ট বানানো হয়। যে কাজী রায় দিচ্ছে উপর থেকে প্রেসার দিয়ে তাকে মুখস্থ কিছু রায় সে শুনিয়ে দেয়। তো এই সকল লোকদের সামনে যদি আপনি ইনসাফের আয়াত শোনান, আদেল ন্যায় আয়াত শোনান, এগুলো তাদের সহ্য হবে না, কারণ এগুলো সব আয়াতগুলো তাদের স্বার্থ বিরোধী। ওয়ালাউ ইত্তাবাআল হাক্কু আহওয়াহুম, আল্লাহ বলেন কোরআনের আয়াতগুলো যদি এই সকল লোকদের মন দেখে দেখে নাজিল হতো, তাহলে আসমান জমিনে ফাসাদ সৃষ্টি হতো। ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, আদালত সংক্রান্ত আয়াত আল্লাহ তাআলা বলেন যখন কথা বলবে, সত্য কথা বলবে, সে যদি তোমার নিকটাত্মীয় হয়, তাও তোমার নিকটাত্মীয় যদি চুরি করে তুমি তার বিপক্ষে থাকবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, নিজের বিরুদ্ধে হলে, আবুল ওয়ারিদের মা বাবার বিরুদ্ধে হলেও, ওয়াল আকরাবি নিকটাত্মীয় দল সংগঠনের বিরুদ্ধে হলেও সত্য কথা বলতে হবে। এখন এই সংক্রান্ত আয়াত কোরআন থেকে যখন বলা হয়, যারা মিথ্যা সাক্ষী দিতে চায়, মিথ্যা কথা বলতে চায়, মিথ্যা প্রতিষ্ঠা করতে চায়, এই সকল আয়াত তারা সহ্য করে না। এখন তাদের মন দেখে দেখে তো আল্লাহ তাআলা আর আয়াত নাজিল করবেন না। যারা অন্যায়ভাবে নিরীহ নারীদের উপর মিথ্যা অপবাদ দেয়, তাদের চরিত্র নিয়ে কথা বলে, ফটো ফেসবুকে শেয়ার করে, স্ট্যাটাস দিয়ে, কমেন্ট করে, এই সকল লোকদের সামনে যখন আপনি মিথ্যা অপবাদের, মানুষের চরিত্র হরণের আয়াত যখন তিলাওয়াত করবেন, শোনাবেন, এগুলো তার সহ্য হবে না। এখন এই অপবিত্র, এই অশ্লীল ব্যক্তিকে দেখে দেখে তো আর কোরআন তার আয়াত রচনা করবে না। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা অন্যায়ভাবে কোনো পবিত্র নারীর উপর মিথ্যা অপবাদ দিবে, তার চরিত্রের উপর 4 জন সাক্ষী উপস্থিত করতে পারবে না, তাদেরকে 80টি দুররা মারতে হবে, বেত্রাঘাত করতে হবে, তাদের কোনো সাক্ষী গ্রহণ করা যাবে না, এরাই হচ্ছে পাপিষ্ঠ, ফাসিক। এখন যারা উঠতে বসতে মানুষের চরিত্র নিয়ে কথা বলে, সে কি এই আয়াত সহ্য করতে পারবে? সে চাইবে এই আয়াতকে ডিলিট করা হোক। এখন আল্লাহ বলেন তার মন দেখে দেখে তো আমি আর কোরআন নাজিল করব না। আমি বেশ করে একটা দৃষ্টান্ত দিচ্ছি, এই দৃষ্টান্তগুলোর উদ্দেশ্য হচ্ছে কোরআন নাজিল হয়েছে আমাদের হিদায়াতের জন্য, হুদাল লিন্নাস। আমিও কোরআনের নিকট যাব হিদায়াত পাওয়ার জন্য। আমি অপেক্ষা করব না যে আমার যে দুশ্চরিত্র আছে এটা আমি টিকে রাখবো, কোরআনের আয়াত বাদ দেয়া হোক, কারণ এই কোরআনের আয়াত আমার স্বার্থ বিরোধী। আর আমি নিজে বদলাবো না, বরং যে এই কোরআনের দিকে দাওয়াত দিবে আমি তাকে পাগল বলবো, আমি তাকে গালি দিব, যেটা কাফির মুশরিকরা করতো না। বরং যে কোরআনের দিকে দাওয়াত দিবে আমি তাকে ধন্যবাদ জানিয়ে আমি কোরআনের এই দাওয়াতটি গ্রহণ করার মন মানসিকতা নিয়ে যদি আমি কোরআন শুনি, কোরআন বুঝি, তাহলে এই কোরআন আমার জীবনটা বদলাবে। অনুরূপভাবে আমরা দেখি আমাদের সমাজে গুজবের ছড়াছড়ি অনেক বেশি।
এই গুজবের চিকিৎসা কোরআন দিয়ে দিয়েছে যে একটি কথা শোনা মাত্র শেয়ার, শোনা মাত্র আরও 10 জনকে বলতে হয়। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'a, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যা শুনে তা বলে। এখন এই মিথ্যা গুজব বলার এবং প্রচার করার ভয়াবহতা সংক্রান্ত যে আয়াত আছে, এটা মিথ্যা গুজবকারী যে এগুলো প্রচার করে এগুলো কি তার সহ্য হবে? সে চাইবে এই আয়াতগুলো বাদ দিয়ে দেন। অথচ আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। একটি গুজব শোনা মাত্রই তুমি এটা কেন বিশ্বাস করলে? এটা তোমার এক ইমানদার ভাই সম্পর্কে, এটি একজন ইমানদার বোন সম্পর্কে। এটা যদি তোমার সম্পর্কে হতো আর তুমি দেখতে যে তোমার চরিত্র নিয়ে ফেসবুকে সবাই শেয়ার করছে, তোমার কেমন কষ্ট লাগতো? তুমি এটা শোনা মাত্র এমন কেন বললে না সুবহানাকা, আল্লাহ আপনি পবিত্র, হাযা বুহতানুন আযীম, এটা মিথ্যা, আমার ভাই এমন কাজ করতে পারে না, আমার বোন এমন চরিত্র তার হতে পারে না। এই আয়াতটি যখন নাজিল হয়, এই আয়াতটি নাজিল হয়েছে শোনার পর যারা মিথ্যা গুজব, বিশেষ করে যারা ইউটিউব ফেসবুকের ব্যবসা করে এই মিথ্যার মাধ্যমে, তারা এই সকল আয়াত তাদের সহ্য হয় না। সে চাইবে এই আয়াতকে বাদ দেন, নিজের চরিত্র চেঞ্জ করতে চাইবে না। আল্লাহ তাআলা বলেন এই সকল মিথ্যাবাদী, অশ্লীল এবং যারা সমাজের মধ্যে ফাসাদ বিপর্যয় সৃষ্টি করে, তাদের মন, তাদের কামনা বাসনা দেখে দেখে যদি আমি আয়াত নাজিল করতাম, তাহলে পৃথিবীতে শান্তি নয় অশান্তি সৃষ্টি হতো। আর হে নবী, আপনি এসে সত্য কথা বলছেন, যিনি তাদের স্বার্থ বিরোধী, তাই তারা আপনাকে পাগল বলে। মূলত আপনি পাগল নন, বরং আপনি ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলছেন, এবং এই ন্যায় ইনসাফ তার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তার স্বার্থ বিরোধী হয়ে যাচ্ছে, তার দলের বিরুদ্ধে চলে যাচ্ছে, এই জন্য সেটা সহ্য করতে পারছে না। বাল মূল কথা হচ্ছে আতাইনাহুম বিযিকরিহিম ফাহুম আন যিকরিহিম মু'রিদুন, আমি তাদের নিকট উপদেশ নিয়ে এসেছি, যে উপদেশের মধ্যে তাদের কল্যাণ আছে, তাদের সম্মান আছে। এই উপদেশটি যদি তারা গ্রহণ করত, তারা সম্মানিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন কোরআন দিয়েছেন, কোরআনের বিরোধিতা নয়। আল্লাহ বলেন বিযিকরিহিম, এই কোরআন, এই উপদেশের মধ্যে তাদের সম্মান আছে। যারা এই কোরআন অতীতে ফলো করেছে, মেনেছে, তারা সম্মানিত হয়েছে, তারা লাঞ্ছিত হয় নাই। মুসলিমে এসেছে, সহিহ মুসলিমে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদা'ু বিহি আখারিন, নিশ্চয় কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক জাতিকে সম্মানিত করেছেন যারা কোরআন মেনেছে, আর যারা কোরআন মানে নাই, এরকম অনেক জাতিকে কোরআন না মানার কারণে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন। वो ज़माना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और अब खार बने हों तारीखे कुरआन होकर। কবি বলেন সেই যুগে সাহাবায়ে কেরামদের যুগে সম্মানিত ছিলে হে মুসলমানেরা, কারণ তোমরা খাঁটি মুসলমান ছিল, কোরআন আঁকড়ে ধরেছিলে। কোরআন বলেছিল মিথ্যাবাদ দেও, তারা মিথ্যাবাদ দিয়েছিল। কোরআন বলেছিল ইতিমের মাল ফিরিয়ে দাও, তারা ইতিমের মাল ফিরিয়ে দিয়েছে। কোরআন বলেছিল শিরিক করা যাবে না, তারা শিরিক করে নাই। কোরআন বলেছিল বেদাত করা যাবে না, তারা বেদাত করে নাই। কোরআন বলেছিল চুরি করা যাবে না, তারা চুরি করে নাই। কোরআন বলেছিল ডাকাতি করা যাবে না, তারা ডাকাতি করে নাই। কোরআন যখন যা করতে বলেছে, বলতে বলেছে, সাহাবায়ে কেরাম আজমাইন তারা কোরআন পড়েছে, মেনেছে, বুঝেছে, সেজন্য তারা সম্মানিত হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন জাতি, আমরা সেই জাতি যে জাতি আমরা ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে সম্মানিত হয়েছিলাম। সুবহানাল্লাহ। ফামাহমা ইবতাগাইনা আল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানা আল্লাহ, কোরআন ইসলামকে বাদ দিয়ে অন্যত্র যদি আমরা সম্মান খুঁজি, আমরা কোথাও সম্মান পাবো না, আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত করবেন। আজ অনেকে ভাবে এই কোরআনটা যদি আমি মানি, আমার পরিবারে, আমার ব্যবসায়, আমার কোম্পানিতে, আমার দেশে, আমার সমাজে কোরআনটা যদি আমি প্রতিষ্ঠা করি, আমি গরিব হয়ে যাব, আমি মধ্যযুগের দিকে চলে যাব, আমি পিছনের দিকে চলে যাব। একটু সুদ নিতে হয়, একটু ঘুষের একটু নিতে হয়, একটু মাদকের ব্যবসা করতে হয়, যৌতুক নিতে হয়, একটু চুরি ডাকাতি করতে হয়, একটু হেরফের করতে হয়। এগুলো চিন্তা চেতনা, মন মানসিকতা, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, পচন ধরেছে। আপনি যদি আপনার মাইন্ড সেট আপটি পবিত্র করেন, ভালো করেন, তখন বুঝবেন যে প্রত্যেক যুগে পবিত্র থাকা যায়, চেষ্টা করলে পবিত্র থাকা যায়। আর আপনার মাইন্ড সেট আপটা যদি এমন হয়ে যায় আসলে বর্তমান যুগে এই সকল চুরি ডাকাতি না করলে, একটু হেরফের না করলে চলা যায় না, আপনি চলতে পারবেন না।
আর যদি আপনি চিন্তা করেন না আমাকে পারতে হবে, আপনি পারবেন। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন দাওয়াত নিয়ে এসেছেন তখন তিনি একা ছিলেন, একা তিনি দাঁড়িয়েছেন, স্রোতের বিরুদ্ধে পেরেছেন। পারবেন হকের উপর, সত্যতার উপর, সত্যবাদিতার উপর, আমানতদারির উপর আপনি অটল থাকতে পারবেন যদি আপনি চান, যদি ইচ্ছা করেন। কারণ ইসলামের এই দিক নির্দেশনার মধ্যে আমাদের সম্মান রয়েছে। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে এমন কোরআন দিয়েছি, এই কোরআনের মধ্যে তোমাদের সম্মান রয়েছে, এই কোরআনের মধ্যে তোমাদের ইজ্জত রয়েছে। কোরআন কতটুকু পড়েছো, মেনেছো, আল্লাহ বলেন প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। কোরআন আমাদের সম্মানের জন্য। আল্লাহ বলেন ওয়া সাউফা তুসআলুন, জিজ্ঞাসিত হবে। এই সম্মান তোমাদেরকে দেওয়ার জন্য আমি কোরআনটি দিলাম। কতটুকু পড়েছো, কতটুকু কোরআন মেনেছো, তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। কোরআনটি আল্লাহ তাআলা অযথা দেন নাই, কোরআনটি আল্লাহ তাআলা অনর্থক দেন নাই। নবীকে পাঠিয়েছেন, 23 বছর সময় লাগিয়েছেন, ধাপে ধাপে প্রয়োজন মাফিক কোরআনটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। পুরা কোরআন আল্লাহ তাআলা একসাথে নাজিল করেন নাই। আল্লাহ তাআলা চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসাথে 23 বছর না লাগিয়ে পুরা কোরআনটি একসাথে আল্লাহ দিয়ে দিতে পারতেন কিনা? আল্লাহ তা করেন নাই। যখন একটা সমস্যা সামনে এসেছে, ওই সমস্যার সমাধানে 2-3টা আয়াত, তারপর আরেকটা পরিস্থিতি সামনে আসলো, ওই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আরও 2-3টা আয়াত। এভাবে কোরআন এসেছে আমাদের সমস্যার সমাধানের জন্য। সকল সমস্যার সমাধান দিতে পারে এই কোরআন। শুধু পাঠ করব আর শুধু শুনবো এই জন্য নয়। আমি একটা সমস্যায় পড়েছি, আমার একটা সাংসারিক ঝামেলা, আমার একটা পারিবারিক সমস্যা, আমার প্রতিবেশীর সাথে একটা সমস্যা, লেনদেনগত একটা সমস্যা, আমার ব্যবসায় একটা সমস্যা। এই সমস্যা আমি সমাধান কোথায় খুঁজবো? সমাধান দিতে এসেছে আল কোরআন। বাল আতাইনাহুম বিযিকরিহিম, আল্লাহ বলেন আমি একটা যিকির উপদেশ দিয়েছি, কোরআনের মধ্যে সেই উপদেশ আছে। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আমি এমন একটি কিতাব দিয়েছি যাতে তোমাদের সম্মান আছে এবং তোমাদের উপদেশ আছে। তুমি যা শিখতে চাও কোরআন তোমাকে সেটা শেখাতে প্রস্তুত। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স আছে কোরআনের মধ্যে, বিজ্ঞান আছে, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, খতত্ত্ব, সব তত্ত্ব কোরআনের মধ্যে আছে। সাহিত্য আছে, ইতিহাস আছে, সমাজ বিজ্ঞান আছে। যা আপনি শিখতে চান কোরআন আপনাকে শেখাতে প্রস্তুত। কিন্তু তা শুধু পাঠ করলে হবে না, আপনি শিখতে পারবেন না। পাঠ করার পাশাপাশি বুঝতে হবে। বাংলা ভাষায় অর্থসহ যদি তিলাওয়াত করেন, তাফসীর ব্যাখ্যা যদি পড়েন, তখন কোরআন থেকে আপনি আলো গ্রহণ করতে পারবেন, তখন কোরআন থেকে আপনি শিখতে পারবেন। কোরআন কী বলতে চায় তখন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। আল্লাহ বলেন বাল আতাইনাহুম বিযিকরিহিম, আমি তাদেরকে কোরআন দিয়েছি যে কোরআনের মধ্যে উপদেশ রয়েছে। আল্লাহ বলেন এমন একটি উপদেশ আমি তাদেরকে দিলাম, কিন্তু ফাহুম আন যিকরিহিম মুরিদুন, তাদের অধিকাংশরা কোরআনের যিকির থেকে, কোরআনের উপদেশ থেকে তারা বিমুখ হয়ে আছে। নিজেদের উন্নতি, নিজেদের উত্থানের একটি সুবর্ণ সুযোগ ছিল। আমি তাদেরকে কোরআন দিয়েছিলাম, কোরআনের মাধ্যমে তারা উন্নত হতে পারত, তাদের উত্থান হতো। কিন্তু কোরআন থেকে বিমুখ থাকার কারণে তারা তাদের উত্থানের এই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেল। প্রিয় ভাইরা, মানুষ আজ মনে করে আমাদের উত্থান, আমাদের সম্মান, আমাদের সমৃদ্ধি হচ্ছে টাকা পয়সার মধ্যে, দুনিয়ার মধ্যে। এই সব কিছু হচ্ছে ধোঁকা, প্রতারণা। মূল সম্মান হচ্ছে কোরআনের মধ্যে। কোরআনটা যত বেশি পড়বেন, বুঝবেন, মানবেন, তত বেশি আপনি সম্মানিত হতে পারবেন। তাহলে এত সুন্দর কোরআন আপনি নিয়ে এসেছেন, তারপরেও তারা আপনার এই কথা, হে নবী আপনার কথা তারা মানছে না কেন? নাকি এই কারণে তারা মানছে না? আল্লাহ তাআলা বলেন না আপনি তাদের নিকট কোনো পারিশ্রমিক চাচ্ছেন না, আপনি তো তাদের নিকট কোনো পারিশ্রমিক চান না। আপনি তো এসে বলেন যে আমি আল্লাহ দিকে দাওয়াত দিচ্ছি, আমার পারিশ্রমিক, আমার বদলা, আমাকে প্রতিদান কে দিবেন? আল্লাহ। আম তাসআলুহুম খারজান ফাখারাজু রাব্বিকা খায়র ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলেন হে নবী, এত সুন্দর কোরআনের বাণী আপনি তাদেরকে শোনাচ্ছেন, এরপরও তারা মানে না কেন? তারা কি এই কারণে মানছে না যে আপনি তাদের নিকট এই দাওয়াতের বদলা কোনো হাদিয়া চাচ্ছেন, আপনি কোনো কিছু ডিমান্ড করছেন, পারিশ্রমিক চাচ্ছেন, প্রতিদান চাচ্ছেন? আপনি তো তাদের নিকট কোনো প্রতিদান চাচ্ছেন না।
আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিম মুসকালুন, আপনি কি তাদের নিকট এমন ভারী ডিমান্ড করছেন, এমন কিছু বদলা চাচ্ছেন যে ঋণে তারা ভারী ভারাক্রান্ত হয়ে একটি দুর্বহ বোঝা, তারা এটা বোঝা বহন করতে পারছে না, এত বেশি আপনি ডিমান্ড করছেন। এখন তারা বলছে, হে নবী, এত টাকা ডিমান্ড করবে, আমরা তোমার দাওয়াত মানলাম না। বিষয়টা কেমন না? বিষয়টা তেমন না। আপনি তো তাদের নিকট কোনো কিছু ডিমান্ড করছেন না, আপনি তো এসে বলছেন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার পুরস্কার আমাকে আল্লাহ তাআলা দিবেন। তাহলে তারা এই কোরআনটা কেন মানছে না? ফাখরাজু রাব্বিকা খায়রুন ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আপনি তো তাদের নিকট কোনো প্রতিদান চাচ্ছেন না, পুরস্কার চাচ্ছেন না, আপনি তো আল্লাহর নিকট পুরস্কার চাচ্ছেন। আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ রিজেক দানকারী। যুগে যুগে যত নবী এসেছেন তারা দাওয়াত পেশ করে উম্মতকে উপদেশ দিয়ে তারা দুনিয়ার কোনো পুরস্কার চাননি, তারা উম্মতের নিকট কোনো হাদিয়া তোহফা চাননি, বরং তারা তাদের পুরস্কার প্রতিদান আল্লাহর নিকট চেয়েছেন। যুগে যুগে নবীরা এসে বলেছেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, হে আমার কওম, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান পুরস্কার চাই না, আমার পুরস্কার আমাকে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। অতএব মানতে হবে সেই সকল দাঈল আল্লাহদের কথা যারা হেদায়েত প্রাপ্ত এবং যারা আল্লাহকে খুশি করার জন্য দাওয়াত দেয়, দুনিয়ার মোহে পড়ে যারা আমাদের নিকট দুনিয়া চায় না বরং আমাদেরকে শুধু কোরআনের দিকে আহ্বান করছে, এই সকল নিঃস্বার্থ লোকদের দাওয়াত আমাদের মানতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, নবীদের কথা মানো, সেই সকল লোকদের কথা মানো যারা তোমাদের নিকট কোনো টাকা পয়সা চান না, কোনো কিছু ডিমান্ড করেন না এবং তারা হেদায়েত প্রাপ্ত, আল্লাহর জন্য তারা দাওয়াত দিচ্ছেন। কি কথা বলছেন একটু বোঝার চেষ্টা করো, যে কোরআনের দিকে দাওয়াত দিচ্ছেন সেই কোরআনটি একটু জানার চেষ্টা করো। অতএব প্রমাণিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্যের উপর আছেন, তিনি কোনো টাকা পয়সা ডিমান্ড করছেন না এবং তিনি পাগল উম্মাদ নন, বরং তিনি সত্যের উপর। তিনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন এই দাওয়াতটি তাদের স্বার্থ বিরোধী, এজন্য মূলত তারা গালি দিচ্ছে, এজন্য মূলত তারা হককে প্রত্যাখ্যান করছে। হে নবী, তাদের এই বিরোধিতা দেখে আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি সত্যের উপর আছে। ওয়া ইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয় আপনি তাদেরকে সহজ সরল সঠিক পথের দিকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তাআলা শপথ করে বলছেন, হে নবী, আপনি নবী এবং আপনি সঠিক পথের দিকে দাওয়াত দিচ্ছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম, হে নবী, বিজ্ঞানময় কোরআনের কসম, শপথ, আপনি নবী আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সঠিক পথের উপর আছেন। এই কথাটি আল্লাহ তাআলা কেন বললেন? কারণ যখন মিথ্যাবাদীরা, মুশরিক, বেদাতপন্থীরা, জালিম, ফেসিবাদরা সমানে যখন সবাই সত্যের দাওয়াতের বিরোধিতা করবে তখন মনে দুর্বলতা চলে আসতে পারে। সবাই বিরোধিতা করছে, তার মানে আমি সম্ভবত হকের উপর নই, সম্ভবত আমার দাওয়াতে কোনো ভেজাল আছে। আল্লাহ বলছে না, এই মিথ্যাবাদীরা বিরোধিতা করছে, এজন্য আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি সন্দেহ করবেন, আপনি সঠিক পথের উপর আছে। ওয়ালাউ কুনতা ওয়াহদাক, আপনি একা হলে আপনি সত্য, আপনি সত্যের দিকে দাওয়াত দিয়ে যাবেন, সত্যের উপর অটল থাকবেন যদি আপনি একা হন। এইভাবে সুস্পষ্টভাবে এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই কোরআন সত্য, আমাদের সবাইকে এই কোরআনের দাওয়াত মানতে হবে। আল্লাহ বলেন, এত সুস্পষ্ট কোরআন প্রত্যেককে অবশ্যই মানতে হবে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যারা পরকালে বিশ্বাসী নয় তাদের সামনে আপনি কোরআনের আয়াতটি যত সুন্দর করে পেশ করেন না কেন, তারা কোরআন মানবে না। وَإِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ عَنِ الصِّرَاطِ لَنَاكِبُونَ, যারা আখিরাতে বিশ্বাসী নয় তারা সত্য পথ থেকে বিচ্যুত। মূলত এই কোরআন আমি আপনি মানব কেন? মানব তখন যখন আমাদের ভিতরে আখিরাতের বিশ্বাস থাকবে যে এই জীবনটা শেষ জীবন নয়, এই জীবনের পর আরেকটা জীবন আছে। ওই জীবনে যদি আমাকে কামিয়াব হতে হয়, সফল হতে হয়, তাহলে আমাকে এই কোরআনটা মানতে হবে। তাহলে কোরআন মানতে আমাকে উদ্বুদ্ধ করে, আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করে, আমাকে বাধ্য করে কোন জিনিস? আখিরাতের চেতনা। আর যদি আমি মনে করি এই জীবনটা শেষ জীবন, তাহলে আমি কোরআনটা মানবো কেন? এই জীবনে আমি খাই, ফুর্তি করি, আনন্দ করি, তারপর মারা যাবো, জীবনটা শেষ। তাই আল্লাহ তাআলা বলেন মূলত
যারা আখিরাতকে বিশ্বাস করে না তারা কোরআনের এই সত্য পথ থেকে বিচ্যুত, কারণ তারা এই দুনিয়ার জন্য বাঁচে, দুনিয়ার জন্যই কামাই করে, দুনিয়াটাই তাদের স্বপ্ন, তাদের কামনা বাসনা প্ল্যান পরিকল্পনা সব দুনিয়া কেন্দ্রিক। এজন্য তারা কোরআনের দ্বারে আছে না, তারা কোরআনকে মানারও চেষ্টা করে না। কিন্তু ইমানদার ব্যক্তির ইয়াকিন হচ্ছে এই জীবনটা শেষ জীবন নয়, আসল জীবন হচ্ছে মৃত্যু পরবর্তী জীবন, এবং ওই জীবনে বাঁচতে হলে আমাকে কোরআন মানা ছাড়া অন্য কোনো আমার রাস্তা নেই। তাই কোরআনের শুরুতে আল্লাহ যখন বলে দিয়েছেন এই কোরআন থেকে কারা হিদায়াত পাবে, আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়াত। মুত্তাকিন কারা? বেশ কয়টা গুণাবলী আল্লাহ উল্লেখ করেছেন, এর মধ্যে একটি হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতে যার ইয়াকিন আছে সে কোরআন থেকে হিদায়াত পাবে। এক বান্দা যখন চুরি করতে যায়, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা চুরি করতে নিষেধ করেছেন, কোরআনের এই বিধান চুরি করা যাবে না, চুরি করা যাবে না। কোরআনের এই বিধানটি কোন জিনিস তাকে মানতে বাধ্য করবে? যখন সে চিন্তা করবে আজ যদি আমি চুরি করি এই জীবনটা শেষ জীবন নয়, এরপর আরেকটা জীবন আছে যার নাম আখিরাত। আমি যার মালটা চুরি করছি কিয়ামতের দিন সে তো আমার কাছ থেকে মালটা নিবে না, বরং সে আমার কাছ থেকে নেকি নিবে। কিয়ামতের দিন যে লেনদেন হবে সেখানে কোনো টাকা পয়সা রিয়াল পাউন্ড নামক কোনো মুদ্রা থাকবে না, সেখানে আমল নামক মুদ্রা থাকবে। যদি এই চিন্তা থাকে আজ যে আমি তাকে গালি দিচ্ছি, তুহমত দিচ্ছি, অপবাদ দিচ্ছি, গীবত চুগলখড়ি করছি, চুরি ডাকাতি করছি, তার জমিটা যে আমি দখল করে ফেলছি, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই সকল কাজ করতে নিষেধ করেছেন। তাহলে এই আয়াতগুলি সে মানবে কখন? যখন তার চিন্তা থাকবে না এই সকল কাজ করা যাবে না, করলে পরে মৃত্যু পরবর্তী জীবনে সে আমার কাছ থেকে তার হকটা নিতে আসবে, তখন তো আমি আটকা পড়ব। কাজে কোরআন মানতে হবে যাতে করে আমি পরকালে বাঁচতে পারি। তাহলে বোঝা গেল আখিরাতের বিশ্বাস একজন মানুষকে কোরআন মানতে বাধ্য করে। আর আখিরাতে বিশ্বাস নেই, মনে করে এই জীবনটা আসল জীবন, এই ব্যক্তি কোরআন মানবে না, কোরআনের কাছে আসবে না, বরং সে তার মন মতো জীবন যাপন করবে। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন আমাদের সকলের হিদায়াতের জন্য, যাতে করে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে আমরা ফিরে আসতে পারি, আমরা সঠিক পথের দিশা পাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 30 পারা কোরআন আমাদের জন্য নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো আমরা বললাম, যে কথাগুলো আমরা শুনলাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই যেন কোরআনওয়ালা হতে পারি, কোরআন পড়তে পারি, কোরআন বুঝতে পারি, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।